সাইপ্রাসে ভারতের মাস্টার স্ট্রোক, বিপদের মুখে রয়েছে তুরস্ক পাকিস্তান। অর্থাৎ সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফর করেছেন, আর এই সাইপ্রাস সফরের ফলে বিপদের মুখে পড়তে চলেছে তুরস্ক ও পাকিস্তান, এবং তাদের ঘুম কিন্তু বর্তমানে উড়ে গিয়েছে। কি কারণে বলছি? কারণ মোদীর এই সাইপ্রাস সফরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যার মধ্যে রয়েছে কৌশলগত ইইউ অ্যাক্সিস, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্যে অংশীদারিত্ব এবং ভারত মধ্যপ্রাচ্যে ইউরোপ করিডোর অর্থাৎ IMECরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। আর এই সমস্ত ভূমিকার ফলেই কিন্তু তুরস্ক ও পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে। যেহেতু অপারেশন সিন্দুরের টাইম তুরস্ক সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করেছিল, এবং তারপর থেকেই ভারতের সাথে তুরস্কের একটি দূরত্ব ক্রিয়েট হয়, এবং বিশেষ মহল মনে করছে সেই দূরত্ব অর্থাৎ তুরস্ককে সঠিক জবাব দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী মোদীর এই সাইপ্রাস সফর। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আরো একটি জিওপলিটিক্সের ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের জন্য প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব, এবং সেই গুরুত্বগুলোর মধ্যে রয়েছে কৌশলগত ইইউ অ্যাক্সিস, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্যে অংশীদারিত্ব এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোরের ভূমিকা। তো এই সমস্ত বিষয় নিয়ে প্রতিটি তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের এই জিওপলিটিক্স রিলেটেড ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের জিওপলিটিক্স রিলেটেড ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফর, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি সাইপ্রাস সফর শেষ করেছেন, যা 2 দশকের বেশি সময় ধরে এই দ্বীপরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। এই সফরটি অনুষ্ঠিত হয়েছিল 15 থেকে 16 জুন 2025 তারিখে, যা প্রধানমন্ত্রী মোদীর 3 দেশীয় সফরের মধ্যে প্রথম ধাপ ছিল। আর এই 3 দেশীয় সফরের মধ্যে আরো অন্যান্য সফরগুলো কি ছিল? কানাডা সফর ছিল, যার মধ্যে G7 শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর সফর ছিল, এবং ক্রোয়েশিয়া সফরও ছিল। এরপর আসে পরিদর্শনের গুরুত্বপূর্ণ বিষয় এবং কৌশলগত তাৎপর্য, যেখানে সবাইকার প্রথমে আমরা দেখব ঐতিহাসিক মাইল ফলক, অর্থাৎ 2 সালের বাজপেয়ী এবং 1983 সালের ইন্দিরা গান্ধীর পর 23 বছর পরে সাইপ্রাসে ঐতিহাসিক প্রধানমন্ত্রীর সফর এটি। এর আগে কারা কারা সাইপ্রাসে সফর করেছিলেন? 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং 1983 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং তার 23 বছর পর সাইপ্রাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সফর এটি। এরপর আসবো কূটনৈতিক বার্তা, অর্থাৎ এই সফরের ফলে ভারত কি কূটনৈতিক বার্তা দিতে চাইছে গোটা পৃথিবীর বড় বড় দেশকে? না, G7 শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রা বিরতি তুরস্কের প্রতি একটি কৌশলগত স্বীকৃতি, বিশেষ করে ভারতের অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সাথে আঙ্কারের হাত ধরার পটভূমিতে। অর্থাৎ অপারেশন সিন্দুরের টাইম তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছিল, এবং তুরস্কের এই সমর্থনের ফলে ভারতের সাথে তুরস্কের একটি দূরত্ব ক্রিয়েট হয়েছিল, এবং তুরস্ককে একটি জবাব দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর এই সাইপ্রাস সফর বলে মনে করা হচ্ছে। এরপর দেখব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে সাইপ্রাসের রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডিকে একটি কাশ্মীরি সিল্ক কার্পেট প্রধানমন্ত্রী মোদী উপহার দিয়েছেন, এবং তার পাশাপাশি একটি রূপালী ক্লাচও উপহার দিয়েছেন, যা ভারতের সমৃদ্ধ শিল্প ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এবং প্রধানমন্ত্রী মোদী বেশ কিছু চুক্তি সাইপ্রাসের সাথে স্বাক্ষরিত করেছেন, অর্থাৎ মোদী এবং রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেন্স বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা, তারপর বিমান পরিষেবা, এছাড়াও বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রতিরক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তার সম্পর্ক বৃদ্ধির জন্য বেশ কিছু চুক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাইপ্রাসের সাথে স্বাক্ষর করেছেন। এরপর দেখব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, যেখানে প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতা। যেহেতু সাইপ্রাস একটি দ্বীপ রাষ্ট্র, আর যেটি ভূমধ্যসাগরের একদম মাঝখানে অবস্থিত, সেই জন্য সাইপ্রাসের সাথে বর্ধিত সামুদ্রিক সহযোগিতা, তারপর ভারতীয় নৌবাহিনীর বন্ধন আহ্বান এবং পারস্পরিক প্রশিক্ষণ, তারপর অনুসন্ধান ও উদ্ধার এবং সন্ত্রাসবাদী তথ্য ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এরপর আসি IMEC এবং অর্থনৈতিক প্রবেশদ্বার, অর্থাৎ ভারত এবং মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর, যেটাকে IMEC করিডোর বলা হচ্ছে, এবং এই করিডোরের কেন্দ্র হিসাবে ভারতের প্রধানমন্ত্রী সাইপ্রাসকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ 2026 সালের সাইপ্রাস EU কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণের আগে এটি ভারতের ইউরোপের প্রবেশদ্বার হিসেবে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর এই সাইপ্রাস সফরের ফলে একটি ব্যবসায়িক মিথস্ক্রিয়া কিন্তু উঠে এসেছে, অর্থাৎ সাইপ্রাসের মাধ্যমে ভারত এবার ডাইরেক্ট বিনিয়োগ এবং
বাণিজ্যের সুযোগ চিহ্নিত করার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কিন্তু তিনি সংলাপও করেছেন। এছাড়াও শান্তির বার্তা এবং সমর্থন, যেখানে শান্তির পক্ষে কথা হয়েছে, অর্থাৎ মোদী জোর দিয়ে বলেছেন যে এখন যুদ্ধের মুখ নয় এবং মধ্যপ্রাচ্যের মধ্যে ক্রমাগত যে উত্তেজনা ক্রিয়েট হয়েছে সেটাকে কূটনৈতিক প্রতিকারের আহ্বান জানিয়েছেন, অর্থাৎ সেটা যাতে খুব শীঘ্রই সমাপ্ত হয়ে যান তার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন দুই দেশকেই, অর্থাৎ ইসরায়েল এবং ইরানকে তিনি এই যুদ্ধ থেকে সরে আসার জন্য কিন্তু বলেছেন। এবং তুরস্কের সাথে বিরোধের সময় সাইপ্রাসের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি নির্লজ্জ সমর্থন প্রকাশ করেছেন। এবং এর পাশাপাশি কিছু আনুষ্ঠানিক মুহূর্তও কিন্তু উঠে এসেছে এই সফরের মাধ্যমে, যেখানে সম্মানের সাথে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়েছে, অর্থাৎ নিকোসিয়া কাউন্সিল সদস্য মোদীর আগমনে তার পা ছুঁয়ে স্বাগত জানান এবং স্বাগতের শ্রদ্ধার উপর জোর দিয়েছেন তিনি। এবং সাইপ্রাসে প্রধানমন্ত্রীকে সম্মান প্রদান করা হয়, অর্থাৎ ভারতের জনগণের সম্মানে সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়স III প্রধানমন্ত্রীকে কিন্তু দেওয়া হয়, অর্থাৎ এই সম্মান কিন্তু প্রধানমন্ত্রীকে প্রদান করা হয় এবং সেই সম্মানও কিন্তু প্রধানমন্ত্রী মোদী গ্রহণ করেন। এই হচ্ছে কিছু আনুষ্ঠানিক মুহূর্ত যেগুলো সাইপ্রাসের মধ্যে ঘটেছে। এরপর আসে ভারতের জন্য সাইপ্রাসের গুরুত্ব, অর্থাৎ কৌশলগত সমর্থন, যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন এবং নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপ অর্থাৎ NSG এর সদস্য পদ লাভের জন্য ভারতের প্রচেষ্টাকে সাইপ্রাস সমর্থন করে। এবং ভূ রাজনৈতিক ভারসাম্যহীনতা, যেখানে পাকিস্তানের সাথে তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্কের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিহতকারী হিসেবে কাজ করে, অর্থাৎ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে যেহেতু তুরস্ক সাপোর্ট করেছিল এবং তার ফলে ভারতের সাথে তুরস্কের একটি সম্পর্কের দূরত্ব তৈরি হয় এবং তুরস্ককে চাপে রাখার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফর, অর্থাৎ তুরস্ককে দূরে রেখে তার পাশের একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তুরস্ককে যাতে চাপে রাখা যায় তার জন্যই প্রধানমন্ত্রীর এই সাইপ্রাস সফর বলে কিন্তু মনে করা হচ্ছে। আর এর ফলে ভারতবর্ষের বর্তমানে দুই শত্রু দেশ তুরস্ক এবং পাকিস্তান যথেষ্ট চাপে থাকবে বলেও কিন্তু বিশেষ মহল মনে করছে। এরপর আসি ভারতের জন্য সাইপ্রাসের গুরুত্ব, যার মধ্যে রয়েছে IMEC করিডোরের ভূমিকা, অর্থাৎ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ বাণিজ্য রুট বরাবর অবস্থিত, যেটা আমরা এই ম্যাপ থেকে দেখতে পাচ্ছি, যেখানে ভারত থেকে মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত একটি করিডোর করার কিন্তু কথা রয়েছে, যার মধ্যে বিশেষভাবে অংশগ্রহণ করবে, অর্থাৎ মিডল ইস্টের সাথে ভারতের সংযোগকারী হিসেবে সাইপ্রাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকবে। এবং এই IMEC করিডোরকে যাতে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রীর এই সাইপ্রাস সফর এবং এই IMEC করিডোর নিয়েও কিন্তু কথাবার্তা হয়েছে ভারতের সাথে সাইপ্রাসের মধ্যে। এবং এরপরই আসবে EU প্রভাব, অর্থাৎ সাইপ্রাস 2026 সালে EU কাউন্সিলের সভাপতিত্ব করবে, যা ভারত EU সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। এছাড়াও ভারতের জন্য সাইপ্রাসের বহুমাত্রিক ভূমিকা রয়েছে, যার মধ্যে ইউরোপের কৌশলগত প্রবেশদ্বার এটি হতে পারে এবং বৈষয়িক কূটনীতিতে অংশীদারি দেশ, তারপর ব্যবসা এবং বিনিয়োগ, তারপর অর্থনৈতিক অংশীদার এবং প্রতিরক্ষা সাইবার অংশীদার হিসেবে কিন্তু ভূমিকা থাকবে। এবং ভূগোল, অর্থনীতি, ভূ রাজনীতি এবং একাধিক স্তরেও কিন্তু সম্পৃক্ততার ক্ষেত্রে এই সফরের গুরুত্ব বেড়ে উঠবে। এরপর আসি ইউরোপ এবং EU সহায়তার প্রবেশদ্বার, যার মধ্যে 2004 সাল থেকে EU সদস্য এবং ইউরোজোনের অন্তর্ভুক্ত হওয়ায় সাইপ্রাস হলো ভারতীয় কোম্পানির জন্য একটি প্রধান প্রবেশদ্বার, অর্থাৎ সাইপ্রাসকে কেন্দ্র করে ভারতের কোম্পানিগুলি ডাইরেক্ট ইউরোপের সাথে ব্যবসা করতে পারবে এবং যাদের গন্তব্য বাজার হয়ে উঠবে ইউরোপ। এছাড়াও কৌশলগতভাবে সাইপ্রাস আন্তর্জাতিক ফোরামে ভারতের স্বার্থে এক শক্তিশালী সমর্থক, তা সে NJSP সদস্যপদই হোক বা ভারত মার্কিন পারমাণবিক চুক্তি অথবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার যাই হোক না কেন, অর্থাৎ এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের কারণে ভারতের সাথে সাইপ্রাসের সম্পর্ক কিন্তু মজবুত হওয়া খুবই প্রয়োজন। এরপর আসবো ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর, যেটা হচ্ছে IMEC করিডোর, যেখানে ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সমুদ্র ও রেলপথের মাধ্যমে প্রস্তাবিত বাণিজ্য ও সংযোগ করিডোরের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাইপ্রাস, অর্থাৎ সাইপ্রাসকে কেন্দ্র করে ভারত মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ বিভিন্ন জায়গায় সমুদ্র এবং রেলপথের মাধ্যমে বাণিজ্য করতে পারবে, যেখানে এটি সম্ভবত একটি ট্রান্সশিপমেন্ট এবং লজিস্টিক সেন্টার হিসেবে সাইপ্রাস কাজ করবে, যা অবকাঠামো, শক্তি এবং ডিজিটাল বাণিজ্য এবং অর্থনৈতিক একীকরণের উৎসাহিত করবে। এবং এই সফরের ফলে সামুদ্রিক প্রতিরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে এবং সাইপ্রাস এতে সহযোগিতা করবে, যেখানে ভারত এবং সাইপ্রাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নৌ যোগাযোগ, দ্বিপাক্ষিক মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং তথ্য
বিনিময় ব্যবস্থা বৃদ্ধির জন্য কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এছাড়াও এটি আঞ্চলিক স্থিতিশীলতা, বিশেষ করে পূর্ব মধ্যসাগরের প্রেক্ষাপটে সম্পর্কিত সাধারণ উদ্বেগগুলিকে কিন্তু তুলে ধরবে। এরপর আসি অর্থনৈতিক ব্যবসায়িক সমন্বয়, যেখানে সাইপ্রাস ভারতের একটি শক্তিশালী বিনিয়োগকারী, যেখানে 8 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এফডিআই রয়েছে, যা শীর্ষ উৎসগুলির মধ্যে একটি। এবং সাইপ্রাস বেশ কিছু আকর্ষণীয় অফার কিন্তু ভারতবর্ষকে করেছে, যার মধ্যে শিপিং রয়েছে, পেশাদার পরিষেবা, তারপর ফিনটেক, রিয়েল এস্টেট, পুনর্নবীকরণযোগ্য শক্তি, যা ভারতের বিশ্বব্যাপী সম্প্রসারণ পরিকল্পনার পরিপূরক, এবং সাইপ্রাসের দ্বিগুণ কর চুক্তি, যেটাকে ডিটিএএ বলা হয়, এবং আকর্ষণীয় কোম্পানি কর অর্থাৎ 12.5% ইইউ বাজারে প্রবেশকারী ভারতীয় কোম্পানিগুলির জন্য এটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও ঐতিহাসিক ও কূটনৈতিক ফাউন্ডেশন, যেখানে সম্পর্কগুলি 1960 সালের দশকের গোড়ার দিকে ফিরে আসে, যা কমনওয়েলথ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সাধারণ নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এছাড়াও ভারতের জাতিসংঘ আঞ্চলিক অখণ্ডতা এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে সাইপ্রাসকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে, যা সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর 2025 সালের জুন সফরের সময় পুনরায় নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিধ্বনি এসেছে। এবং এরপর আসে সাংস্কৃতিক এবং প্রবাসী সম্পর্ক। সাইপ্রাসে কর্মরত ভারতীয় শান্তিরক্ষীরা এবং ভারতীয় সেনাবাহিনী নেতাদের সেখানে সম্মানিত করা হয়, যার মধ্যে রয়েছে মেজর জেনারেল KS থিমায়ার। তার নামে একটি রাস্তা এবং তার একটি স্মারক এবং ডাক টিকিট কিন্তু সাইপ্রাসের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবং বর্তমানে প্রায় 7250 জন ভারতীয় সাইপ্রাসে বাস করেন, যারা তথ্য প্রযুক্তি, জাহাজ চলাচল, শিক্ষা এবং পেশাদার পরিষেবায় উল্লেখযোগ্য অবদান রাখছেন। তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ভারত ও সাইপ্রাস সম্পর্কে। এরপর আমরা দেখে নেব সাইপ্রাসের অবস্থান, যেটি কেন এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাইপ্রাস সম্পর্কে আমরা সবাই প্রথমে দেখব, এটি অবস্থিত পূর্ব ভূমধ্যসাগরে, অর্থাৎ ভূমধ্যসাগরের এরকম জায়গাতে সাইপ্রাস অবস্থিত, যেখানে এই সাইপ্রাসকে কেন্দ্র করে ভারত ডাইরেক্ট মধ্যপ্রাচ্যের সাথে সাথে ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা রেখেছে IMEC করিডোরের মাধ্যমে। এটি ভৌগোলিকভাবে এশিয়ায় থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এবং এর রাজধানী হলো নিকোসিয়া, যেটি দক্ষিণে লেফকোসিয়া এবং উত্তরে লেফকোসার মধ্যে অবস্থিত। আর সাইপ্রাস যেহেতু একটি দ্বীপ রাষ্ট্র, কিন্তু সব থেকে কাছের যে সমস্ত সীমান্তবর্তী দেশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল। এরপর দেখে নেব সাইপ্রাসের কিছু ভৌগোলিক দিক, যেখানে রয়েছে এটি ভূমধ্যসাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ। প্রথম রয়েছে সিসিলি এবং তারপর রয়েছে সার্ভেনিয়ার, অর্থাৎ সিসিলি এবং সার্ভেনিয়ার পরে ভূমধ্যসাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হলো সাইপ্রাস। এবং এই দ্বীপ রাষ্ট্রটির উত্তরে রয়েছে কাইব্রেনিয়া পর্বতমালা এবং দক্ষিণে রয়েছে ট্রুডোস পর্বতমালা এবং মাঝখানে রয়েছে মেসাওরিয়া সমভূমি। সাইপ্রাসের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ওলিপামস, যার উচ্চতা হচ্ছে 1951 মিটার। এবং সাইপ্রাসের জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, যা কৃষির জন্য এবং বৃষ্টিপাতের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ভারতের সাথে সাইপ্রাসের সম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ সেটিও কিন্তু এই ছবির মাধ্যমে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সাইপ্রাসের সাথে যদি সম্পর্ক ভালো হয়ে থাকে ভারতের, অর্থাৎ মজবুত একটি সম্পর্ক যদি তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে ভারত একই সাথে এশিয়া, মিডল ইস্ট এবং ইউরোপের সাথে সরাসরি বাণিজ্য করতে পারবে, যেটি ভারতের অর্থনীতিকে বাড়াতে সাহায্য করবে। তো এই বিষয়ে অর্থাৎ ভারতের সাথে সাইপ্রাসের মধ্যে যে সম্পর্ক বর্তমানে ক্রিয়েট হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যে সাইপ্রাস সফরটি করেছেন, সেই বিষয়ে আপনাদের যদি কিছু মতবাদ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনাদের যদি এই জিওপলিটিক্স রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।